এটা হচ্ছে আরেকটা কারেন্সির ম্যাথ চ্যাপ্টার 5 এর এটাই লাস্ট ম্যাথ। এখানে কি বলছে, সাপোজ দ্যাট দ্য 2-year interest rates of Australia and the United States are 3% and 1% respectively, and the spot exchange rate is 75 USD per AUD। মানে 1 টাকা যদি অস্ট্রেলিয়ান ডলার হয়, ইউএসডি ডলারের দাম হচ্ছে 75 পয়সা। ফ্রম ইকুয়েশন, এখন এখান থেকে আমরা কখন কাকে বাই করব নাকি হচ্ছে সেল করব, কখন লং পজিশন নিব নাকি হচ্ছে শর্ট পজিশন নিব, কি করব, বড় কাকে করব, ইউএসডিতে বড় করব নাকি এওডিতে বড় করব। শুনতে অনেক অড লাগতেছে, কঠিন লাগতেছে, একটু ঠান্ডা মাথায় দেখি। প্রথম কাজই হচ্ছে এই ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেটটা বের করা। এটা হচ্ছে আমরা নর্মালি যেভাবে শিখছি, এটা থেকে এক্সপোনেনশিয়াল ই 1 - 0.3 এই যে 1 ইউএসডি থেকেই হচ্ছে এওডিটা বাদ দিব, ইউএসডি থেকে এওডিটা বাদ দিব, কারণ এখানে যেহেতু ইউএসডি দেওয়া আছে এই জন্য ইউএসডিকে আগে রাখছি। এটা থেকে এটা বাদ দিয়ে, যেহেতু 2 ইয়ার বছরে দেখে কিন্তু আর 12 দিয়ে ভাগ টাগ হয় না, ডিরেক্ট 2, কারণ বছরের 2 বছর আছে এই জন্য 2। এখান থেকে এটা পাইছি, হ্যাঁ 0.7206, এখান থেকে হচ্ছে ডিসিশন নিব। এটা তো আসছি। আর পরীক্ষার হলে বলা থাকবে কি 2 বছর পর ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট কত হবে। যদি 2 বছর পর ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট কম হয়, মানে 72 পয়সা থেকে কম হয় 70 পয়সা হয়, তখন আমরা কি করব, আমরা একটু এখানে তাকাবো। এখানে হচ্ছে গিয়ে আমরা জানি লং পজিশনে আমি বাই করি, শর্ট পজিশন আমি সেল করি। পুট অপশন আর কল অপশনের মতো মিলাবো না। পজিশনের বেলায় লং পজিশনে বাই করি। এখন আমি যদি বেশি দামে বাই করি আমার জন্য লস, আমি যদি কম দামে বাই করি আমার জন্য লাভ। এখানে কিন্তু এখন সেল করতেছি এরকম কোনো কনসেপ্ট আসবে না। লং পজিশন মানে বাই করি, বেশি দামে বাই করলে লস, কম দামে বাই করলে লাভ। শর্ট পজিশনে কি করি, সেল করি, বেশি দামে সেল করলে আমার লাভ, কম দামে সেল করলে আমার লস। এখন আমি কি পাচ্ছি, 70 পয়সা পাচ্ছি, যেটা হচ্ছে আমার কম। তাহলে কম কোথায় আছে, এখানে আছে, এখানে আছে। তার মানে আমার কমের ক্ষেত্রে কখন আমার গেইন হয়, যখন আমি লং পজিশন নিই তখন আমার গেইন হয়, কিন্তু আমি যদি শর্ট পজিশন নিই আমার লস হবে। তার মানে এখান থেকে আমরা থিওরিটিক্যালি এটা বুঝছি যে আমরা লং পজিশন নিব, বাই করব ইউএসডি, ভবিষ্যতে গিয়ে আমি ইউএসডি বাই করব। এখন যদি আমি ইউএসডি বাই করতে চাই, we enter into a forward contract in this situation, arbitrage কি করতে পারে। আপাতত এতটুকু বুঝলাম যে আমি ইউএসডিতে গিয়ে বাই করব। এখন আমি বাই করলে আমি ভবিষ্যতে গিয়ে এই জিনিসটা কিনতে যাচ্ছি, তাহলে আমি বড় কি করব, বড় আমি এউইডি করব। এউইডি বড় করলে আমি ভবিষ্যতে ইউএসডি কিনতে পারবো। এখন এই জন্য আমরা লিখতেছি বড় 1000 AUD at 3% per annum for 2 years convert to 75 USD। 75 USD কীভাবে বের করছি, এই যে আমার 1 টাকা AUD আর সমান 75 পয়সা হচ্ছে ইউএসডি, তাহলে 1 টাকা থেকে ইউএসডি বাদ দিলে এইটা আসে। তার মানে এই 1000কে 25% করলে আমার 750 ইউএসডি। এখান থেকে আমরা পাইলাম 750 ইউএসডি, মানে হচ্ছে আমি বড় 1000 এউডি করব, কিন্তু ইনভেস্ট করব 750 ইউএসডি ইন দ্য ইউএসডি অ্যাট 1%। আমি বড় করব এউডি 3%-এ আর হচ্ছে ইনভেস্ট করব 750-এ। এখন তাহলে আমার 1000 0.032, এটা হচ্ছে আমি বড় করছি। যেই অ্যামাউন্ট আমি বড় করি সেই বড় অ্যামাউন্টই কী করতে হবে, আমাকে পে করতে হবে। এই জন্য পে দ্য বড়োয়িং অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আমি বড় করব। তারপর 1000 এউডি সমান 750 ইউএসডিটা আমরা আবার দেখলাম এখানে। তারপর 750 আমি কি করব, 1% নিব 2 বছর, তাহলে আমার আসে কত ইউএসডি। আমি ভবিষ্যতে গিয়ে এইটা কিনবো, তাই না, এটা কিনবো। এটা যদি আমি ভবিষ্যতে, মানে আমি যেহেতু ইনভেস্ট করছি ভবিষ্যতে, তাহলে আমি এটা পাবো, আমি যদি এটা পাই, এখন এই অ্যামাউন্টটাকেও আমাকে ইউএসডিতে কনভার্ট করতে হবে। ইউএসডি কত দিয়ে কনভার্ট করব, 70 পয়সা দ্বারা, কারণ আমাকে বলা ছিল 70 পয়সা হবে। তখন এই অ্যামাউন্টটাকে আমি 70 পয়সা দিব এইটা। তার মানে আমি ইনভেস্ট করে পাবো 765, আর হচ্ছে আমি
আমাকে পরিশোধ করতে হবে 743, তার মানে কি আমার গেইন হবে না, আমার প্রফিট হবে 21.87 ইউএসডি। ঠিক আছে, তারপর হচ্ছে যদি এক্সচেঞ্জ রেট 2 বছর পর 76 পয়সা হয়, তার মানে আমার এই অ্যামাউন্টটা থেকে, এই যে এই অ্যামাউন্টটা থেকে বেশি, এই অ্যামাউন্টটা থেকে বেশি হলে এখানে আসে বেশি হলে হচ্ছে আমার গেইন কখন হবে, যদি আমি সেল করি, তাই না? ভবিষ্যতে আমি ইউএসডি গিয়ে সেল করে দিব। তখন ইউএসডি গিয়ে সেল করব কখন? যেহেতু আমি ভবিষ্যতে ইউএসডি সেল করতে চাচ্ছি, এখন আমার কাছে যদি ইউএসডি থাকে তাহলে তো আমি সেল করতে পারবো, যদি না থাকে তাহলে তো আমি ইউএসডি সেল করতে পারবো না। এই জন্য আমি এখানে বড় এট 1000 ইউএসডি, আমি ইউএসডি বড় করতেছি এট 1% পার অ্যানাম ফর 2 ইয়ার্স কনভার্ট। এখন আমরা তো জানি যে ইউএসডি থেকে এউইডির মান টাকার বেশি ছিল, তখন এই এউইডি কীভাবে বের করছি, যে আমরা জানি 1 এউইডি সমান এত ইউএসডি, তাহলে 1000 এউইডি সমান কত হবে, 1000 উপরে এটা দ্বারা এটাকে ভাগ হবে, ভাগ করলে আসতেছে এই 1333 এউইডি। তার মানে আমি বড় করব 1000 ইউএসডি আর হচ্ছে ইনভেস্ট করব 1333 এউইডি এট 3% ইন্টারেস্ট রেটে। তখন হচ্ছে আমি যেহেতু 1000 ইউএসডি বড় করতেছি, বড় করলে 0.102, এখানে ই এক্সপোনেনশিয়াল বসবে, এখান থেকে আমার আসতেছে 1020। এটা যেহেতু আমি বড় করতেছি, এই অ্যামাউন্টটাই আমাকে ভবিষ্যতে গিয়ে পে করতে হবে। তারপর আমরা জানি 1000 ইউএসডি সমান এত ইউডি, তখন এইটার থেকে আমরা আরেকটা মান বের করি, তার মানে আমি ইনভেস্ট করতেছি এটা, আমি ভবিষ্যতে পাচ্ছি কি এই অ্যামাউন্ট। এখন আমি এই অ্যামাউন্টটাকে ইউএসডিতে কনভার্ট করতেছি, কারণ আমাকে এই যে এক্সচেঞ্জ রেটটা দেওয়া আছে এটা ইউএসডি দেওয়া আছে, এই জন্য এখানে এই অ্যামাউন্টটাকে ইউএসডিতে কনভার্ট করলে কি কত আসে, 1075.99 ইউএসডি। তার মানে আমি ভবিষ্যতে গিয়ে পাবো 1075.99 ইউএসডি, আর আমাকে পরিশোধ করতে হবে 1020.20 ইউএসডি। তার মানে এখানেও আমি প্রফিট করতে পারতেছি। মানে একবার আমার শর্ট পজিশন নিলে কখন গেইন হবে আর লং পজিশন নিলে কখন গেইন হবে, এটি এখানে দেখাইছে।